টাঙ্গাইলের নাগপুরে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় ইসলামাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা। এমপিওভুক্ত হয় ১৯৮৫ সালে। এবছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় অংশ নেন ২৭ শিক্ষার্থী, তবে পাশ করেনি কেউই। আগের বছরগুলোতে পরীক্ষার ফলাফল ভালো হলেও এবারই প্রথম খারাপ ফলের তালিকায় নাম লেখালো প্রতিষ্ঠানটি। ৩ মাসের মধ্যে প্রায় ১-১.৫ মাস ভালোভাবে হয়েছে, বা ২-৩ ক্লাস এরকম হয়েছে ভালোভাবে, যে ক্লাস হওয়া তা হয়নি। টেস্ট পরীক্ষা অনেকে কেউ পাস করছে, কেউ করে নাই, তাদের সবাইকে অ্যালাউ করে দিয়ে পরীক্ষা দিছে। এখন সবাই ফেল করছে, তাহলে এটার দায়ভার কে নেবে? সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার কথা জানান শিক্ষকরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দিক নির্দেশনা যেভাবে দেওয়ার দরকার ছিল আমার হয়তো সেরকম দিতে পারিনি, এখানে হয়তো একটা রেজাল্ট একটা বিপর্যয় আসছে। চেষ্টা করব আমরা যে এটা যাতে ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারি, ওদের সাথে আমরা আরো কমিউনিকেশনটা আরো বাড়াতে পারি। এদিকে কালিহাতী উপজেলার সোমজানি উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাশ করতে পারেননি। এছাড়া পরীক্ষায় একজনও অংশগ্রহণ করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২টি। কেন এই ফল বিপর্যয় সেটি অবশ্যই জেলা শিক্ষা অফিসার হিসেবে আমরা এটি ফাইন্ড আউট করব, আর এই ব্যাপারে যথাযথ বা বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেটি নিব। বাগেরহাটের মোড়লগঞ্জের সূর্যমুখী হালদারবাড়ি বালিকা মাদ্রাসা থেকে এবছর ১০ শিক্ষার্থী দাখিল পরীক্ষা দিয়ে ফেল করেন সবাই। মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ, নিয়মিত শিক্ষার্থী সংখ্যা মাত্র ২ জন। এমপিওভুক্ত টিকিয়ে রাখতে বাকি ৮ শিক্ষার্থীকে অন্য প্রতিষ্ঠান থেকে নিবন্ধন করান মাদ্রাসা শিক্ষকরা। নিজেকে আইনে ভর্তি করেছে যে শহরের যত খরচ তারা বহন করবে, এই কই আনছি। লেখাপড়া যে ভালো না হয়, মাদ্রাসা এই মাদ্রাসা কোনো গার্জিয়ান কি দেবে একটা স্বার্থ স্বার্থে। শতভাগ ফেল করার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার কথা জানান জেলা শিক্ষা অফিসার। একেবারে শূন্য পাশে না, এরকম একটি প্রতিষ্ঠান নিয়ে অবশ্যই আমাদের ভাবা দরকার। এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। কাগজে কলমে মাদ্রাসাটির শিক্ষার্থী ১৪৯ জন হলেও ক্লাস করেন মোটে ১০ থেকে ১৫ জন। সরাবান তহুরা জিনিয়া, চ্যানেল 24।